ইনস্ট্যান্ট হালিম মিক্স দিয়ে বিফ হালিম এত সহজে রান্না করা যায় আর এত তাড়াতাড়ি যা বলেও বোঝানো যাবে না। আজকে ঝটপট বিফ হালিমটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, ইফতারিতে এ ধরনের একটা আইটেম থাকলে আর কিছুই লাগে না। ইফতারিতে আমরা সবাই হালিম খেতে খুব পছন্দ করি, তারপরে যদি হয় বিফ হালিম তাহলে তো আর কথাই নেই। একটু দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, যেটা ছাড়া হালিম একেবারেই অসম্পূর্ণ। তারপরে দিয়ে দিলাম আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিপাতা কুচি, আবারও দিয়ে দিলাম একটু পেঁয়াজের বেরেস্তা, সবশেষে দিয়ে দিলাম লেবুর টুকরা। এটা খেতে যে কি অসাধারণ লাগে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর খুব ঝটপট তৈরি করা যায়। চলুন শুরু করি হালিম রান্না। তো আজকের হালিম মিক্স আমি যেটা নিয়েছি এটা হচ্ছে প্রাণের হালিম মিক্স। আপনারা যে কোনো ধরনের হালিম মিক্সই নিতে পারেন, এটা যে কোনো দোকানে কিনতে পাবেন। এই প্যাকেটটা খুলে দেখবেন এরকম ছোট ছোট দুইটা প্যাকেট। একটা প্যাকেটের মধ্যে থাকে শস্যদানা আর একটা প্যাকেটের মধ্যে থাকে মশলা। তো আমি প্রথমে ফুটন্ত গরম পানি নিয়েছি আর এর মধ্যে শস্যদানাগুলোকে ভিজিয়ে রাখছি। এই কাজটা 1 ঘন্টা আগে করে রাখবেন, তাহলে ইফতারির সময় ঝটপট এই হালিমটা রান্না করে ফেলতে পারবেন। এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি রান্না করতে চলে যাব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন শস্যদানাগুলো খুব ভালো মতো এই গরম পানিতে ভিজে যায়। চুলা একটা কড়াই নিয়ে এসেছি আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়েছি কারণ আমার অনেক পেঁয়াজের বেরেস্তা ভাজা আছে, সেগুলো আমি এই হালিম রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তাই এখানে আমি কম পেঁয়াজ দিয়েছি। আপনাদের যদি বেরেস্তা ভাজা না থাকে তাহলে আপনারা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেবেন, অর্ধেকটা পরিমাণ তুলে নেবেন আর অর্ধেকটা পরিমাণ হালিম রান্নার সাথে দিয়ে দিবেন। এখন আমি এখান থেকে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেব আর বেশিরভাগটা হালিম রান্নার সাথে একসাথে অ্যাড করে দিব। অপর চুলায় আমি মাংস বসিয়েছি। গরুর মাংসটাকে রেগুলার যেভাবে আমরা ভুনা করি ওভাবে ভুনা করে নিয়েছি। এতে করে হালিম রান্না খুব ঝটপট হয়। তো আমি রান্না করা গরুর মাংসটা এখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ। আর তারপরে এর মধ্যে দিয়ে দিব হালিমের যে প্যাকেট মশলাটা আছে ওই মশলাটা দিয়ে এই মাংসগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট হালিমের জন্য 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিলেই যথেষ্ট। আর আমি আজকে মাংসের টুকরাগুলো অনেক বড় বড় রেখেছি কারণ আমি এটা রেগুলার যে মাংস রান্না করে সেরকম করে মাংস রান্না করছি। হালিমের মাংসের টুকরা একটু ছোট হয়, বাট আমি এখানে বড় বড় সাইজই করেছি। এখন ওই মশলাটা যেটা প্যাকেটের সাথে ছিল সেই মশলাটা দিয়ে এই রান্না করা মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। তো আমার সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা শস্যদানাগুলো এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব। যেহেতু গরু মাংসটা আমি আগে থেকে ভুনা করে নিয়েছিলাম তাই এখানে আদা, রসুন, জিরা সব কিছুই দেওয়া আছে, তাই এখানে আর নতুন করে কিছু দেওয়ার দরকার নেই। আর রমজান মাসে আমাদের সবার বাড়িতেই কম বেশি মাংস রান্না করা হয়। তো রান্না করা মাংস দিয়ে কিন্তু আমরা ঝটপট এরকম রেডিমিক্স হালিম কিনে হালিম রান্না করে ফেলতে পারি। আর বাইরে থেকে কিন্তু এত টাকা দিয়ে আমাদের হালিম কিনে খেতে হবে না। আর বাসায় তৈরি করা যে কোনো খাবার অনেক অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আমি এখানে বিফ দিয়ে হালিম তৈরি করেছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। চিকেন ভুনা থাকলে সেটা দিয়েও এরকম ঝটপট হালিম তৈরি ফেলতে পারেন। হালিম পছন্দ করে না ইফতারিতে এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো 10 মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা খুললাম, প্রায় রান্না হয়ে এসেছে। তারপরও আমি আরও কিছুক্ষণ এটাকে কুক করব। ঢাকনা দিয়ে ঢেকে হালিমটাকে রান্না করতে হয় অল্প তাপে। কখনোই হাই হিটে হালিম রান্না করতে যাবেন না, এতে করে কড়াইয়ের নিচে হালিম পুড়ে যাবে আর তখন দেখা যাবে যে খেতে খুবই বাজে হবে। তাই একেবারে চুলার মিডিয়াম টু লো হিটে এই হালিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে। মোটামুটি আমার রান্না করতে 40 থেকে 45 মিনিট লেগেছে সব মিলে। তো ইফতারির আগে এরকম কিন্তু আমরা ঝটপট হালিম তৈরি করে ফেলতে পারি আর ইফতারিতে গরম গরম পরিবেশনও করতে পারি। আরও 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি হালিমটা কীরকম হয়েছে। ঠিক আরও 10 মিনিট পরে দেখেন হালিমটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব আর ইফতারির জন্য নিয়ে যাব খাবারের টেবিলে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আর এখানে দেখতে যতটা সুন্দর লাগছে আসলে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। এরকম রান্না করা মাংস দিয়ে আপনারা কিন্তু ঝটপট হালিম রান্না করে ফেলতে পারেন, তাহলে আর দোকান থেকে হালিম কিনে খেতে হবে না। আর সবচেয়ে বড় কথা, দোকানের হালিমের থেকে আমার মনে হয় নিজের হাতে রান্না করা হালিম অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি স্বাস্থ্যকর তো অবশ্যই। আমাদের বাসায় ইফতারিতে হালিমটা খুব প্রিয় একটা রেসিপি আর প্রিয় একটা আইটেম। তো ইফতারিতে হালিম থাকলে আর কোনো কিছু লাগেই না। হালিম এতটাই টেস্টি যে হালিম থাকলে আর কোনো কিছুই লাগে না। তো
তো আমরা বাড়িতে এরকম দীর্ঘ সময় ধরে হালিম না তৈরি করে এরকম রান্না করা মাংস দিয়ে ঝটপট রেডিমিক্স হালিম দিয়ে কিন্তু এরকম মজার মজার হালিম ইফতারিতে তৈরি করে ফেলতে পারি। তো আজকের হালিমটা তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি, আর হালিমটা যেহেতু মিডিয়াম টু লো হিটে রান্না করতে হয় সেই হিসাবে আমার রান্না করতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। তো আপনারা যদি ইফতারির 1 ঘন্টা আগে হালিম রান্না শুরু করে দেন তাহলে ইফতারির আগে একেবারে গরম গরম হালিম এরকম খেতে পারবেন। আমার মনে হয় দোকান থেকে কেনা হালিমের থেকে এরকম হালিম অনেক বেশি টেস্টি। আমার তো এখন ভিডিওটা এডিট করতে যেই লোভ লাগছে। এটা হচ্ছে আসলে আমাদের চতুর্থ রমজান, মেবি চতুর্থ বা তৃতীয় রমজানের ইফতারি ছিল। হালিমটা এখন আমি মাটির পাত্রে তুলে নিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হয় যে মাটির পাত্রে বা মাটির পাতিলে হালিমটা বেশি ভালো লাগে। এটা আসলে এক একজনের মনের ব্যাপার। তো আপনারা যে কোনো বাটিতেই তুলে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে মাটির বাটিতে তুলতে বেশি ভালো লাগে হালিমটা। আর তাছাড়া মাটির যে কোনো মানে পাত্র আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এটা অনেক বেশি স্বাস্থ্যকরও। এখানে হালিমের সাথে আমি পরিবেশন করব কিছু সালাদ। তো প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, যেটা না হলে হালিমটা মানে জমেই না, এরকম একটা অবস্থা। তো পেঁয়াজের বেরেস্তা আমার অনেক করা ছিল, সেখান থেকে আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করছি। এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে দিচ্ছি হচ্ছে আদা কুচি। তো আদা কুচি দেওয়ার পরে দিব কিছু মরিচ কুচি। হালিম আজকে অনেকটা রান্না করেছি, এখনও পাতিলের মধ্যে অনেকটা হালিম আছে। আমি ইফতারির জন্য যতটুকু লাগবে ততটুকুই বাটিতে তুলে নিয়েছি। আর এই যে এখানে কাঁচামরিচ কুচি দেওয়ার পরে কিছুটা ধনি পাতা দিয়ে দিব। তো এখানে হচ্ছে আপনারা এই সালাদগুলা অবশ্যই ইউজ করবেন, কারণ হালিমের সাথে এগুলা না হলে মনে হয় যে হালিমটা অসম্পূর্ণ। তারপরে দিয়ে দিব কিছুটা শসা কুচি। হালিমের সাথে শসা, লেবু, আদা, কাঁচামরিচ সব কিছু যেন অসাধারণ লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আবারও কিছু পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজের বেরেস্তাটা ছাড়া, আমি আবারও বলছি, পেঁয়াজের বেরেস্তাটা ছাড়া যেন হালিম অসম্পূর্ণ। আর পেঁয়াজের বেরেস্তাটা আপনারা এভাবে ডিপে করে রাখতে পারেন সারা বছরের জন্য। আমি করেছি পেঁয়াজের বেরেস্তা অনেকটা রমজান আসার আগেই, আর সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছি কিভাবে পেঁয়াজের বেরেস্তা করবেন, আবার কিভাবে সংরক্ষণ করবেন। এখন দিয়ে দিলাম লেবু। হালিমের সাথে তো লেবু লাগবেই। তো ইফতারিতে যদি এরকম হালিম থাকে আর কিছু লাগে বলেন, আর কিছুই লাগে না, কারণ হালিম এতটাই প্রিয় সবার। হালিম থাকলে আর অন্য কোনো খাবারের প্রতি কারোর আকর্ষণই থাকে না। তো আমি যেদিন হালিম রান্না করি ইফতারিতে সেদিন কিন্তু অন্য খাবার একটু কম করি, ভাজা পোড়াটা একটু কম করা হয়। তো এই তো হচ্ছে আমার আজকের হালিম প্রাণ হালিম মিক্স দিয়ে তৈরি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে ওটাই আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক গুণ বেড়ে যায়। আর হালিমে যত মাংস দেওয়া যায় ততই বেশি মজা হয়। আমি যেহেতু 1 প্যাকেট হালিম রান্না করেছিলাম, তাই 1.5 কেজি পরিমাণ রান্না করা মাংস দিয়েছিলাম। আর মাংসের পরিমাণটা বেশি হলে হালিমটা খেতেও খুব বেশি ভালো লাগে। আর আমি এখানে বিফ দিয়ে তৈরি করেছি, তাই বলে আপনাদেরও যে বিফ দিয়েই তৈরি করতে হবে তা কিন্তু না। আপনারা চাইলে চিকেনটাও ইউজ করতে পারেন। চিকেন দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আচ্ছা, আর একদিন চিকেন দিয়ে তৈরি করব, আর সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এভাবে ঝটপট হালিম তৈরি করে ইফতারিতে খেয়ে নেবেন। আমার মনে হয় বাইরে থেকে কেনার চেয়ে এভাবে বাসায় ঝটপট তৈরি করে নেওয়াটাই বেটার, কারণ রমজান মাসে সবার বাসায় কম বেশি মাংস ভুনাটা করা হয়ই হয়। মাংস ভুনা বাচ্চারা যেহেতু খুব খেতে পছন্দ করে, আর তাছাড়া রমজান মাসে মাংসটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। তো সবার বাসায় এরকম মাংস ভুনা থাকে, তাই ইনস্ট্যান্ট ভুনা মাংস দিয়ে এরকম ঝটপট আপনারা হালিম রান্না করে ফেলতে পারেন ইফতারিতে। আজকের মতো আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চা তো হালিম পেয়ে খুবই খুশি।